নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তা, চারপাশে সমর্থকের ভিড়, আর ভেতরে জাতিসংঘের ঐতিহাসিক হলরুম। এমন পরিবেশেই ভাষণ দিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৬শে সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তর হয়ে উঠেছিল আলোচনার কেন্দ্রবিন্দু। বিএনপি, জামায়াত ও এনসিপির কয়েকজন শীর্ষ নেতারা জাতিসংঘ গ্যালারিতে ভাষণ শোনার জন্য অংশগ্রহণ করেছিলেন। তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশ থেকে ছিলেন আরও অনেকেই। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগতম জানাতে জাতিসংঘ সদর দপ্তরের আশেপাশের রাস্তাগুলোতে অবস্থান নিয়েছিল প্রায় ১,০০০ নেতাকর্মী। দেশের সাবেক নেতা ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট জানিয়েছেন, ডক্টর ইউনূসের প্রতি আমাদের নৈতিক দায় রয়েছে। তিনি বিশ্বব্যাপী সমাদৃত এবং আমাদের গর্ব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অপরদিকে জাতিসংঘ নিউ ইয়র্কে অবস্থিত হওয়ায় এখানকার নেতাকর্মীরা সবথেকে বেশি সংখ্যায় অংশ নেবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাডভাইজার কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন। যুবদলের নেতা মাসুদ রানা বলেন, গত ২২শে সেপ্টেম্বরের প্রোটোকল গাফিলতির কারণেই নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে। তাই শুক্রবারের স্বাগত সমাবেশ শুধু উদযাপন হবে না, একটি প্রতিফলন বিন্দু হবে দলের মনোবল পুনরুদ্ধারের। জয়া হাসান, NPB।